বিক্রম ঝুপড়ির পিছনে তীরটা ঠিক করছিল। দ্রুত গতিতে হরিণের গায়ে তীরটা ছুড়ল, কিন্তু হরিণটা দ্রুত গতিতে পালিয়ে গেল। তোর নিস্তার নেই, আমি তোর চামড়া বাজারে গিয়ে বিক্রি করব, বুঝলি হরিণ? বিক্রম হরিণের পেছনে দ্রুত গতিতে দৌড়াতে থাকে। জঙ্গলের পাশে একটা পুরানো মন্দির আছে, সেই মন্দিরের সামনে এসে দাঁড়ায়। কোথায় গেল হরিণটা? এই তো এখানেই তো ঢুকতে দেখলাম। সে কি, আমি ভুল দেখছি না তো? আমি তো নিজের চোখেই দেখলাম হরিণটা এখানে ঢুকলো। আমাদের মতো নিরীহ প্রাণীর উপর অত্যাচার করছো শিকারী। তুমি বুঝতে পারছি না তুমি কেন এরকম করছো। সে কি, তুমি তো হরিণ ছিলে, তুমি মানুষ রূপে কি করে আমার সামনে আসলে? আমার তো অবাক লাগছে, তুমি হরিণ থেকে মানুষ হয়ে গেলে। আমি এই বনেরই একজন মানুষ ছিলাম। বহু বছর আগে আমি একটা অন্যায় করেছিলাম। তখন আমাকে একটা বড় সাধু অভিশাপ দিয়েছিল। আমি একমাত্র মানুষ হতে পারবো যখন কোনো কেউ আমাকে হত্যা করার চেষ্টা করবে, ভয় পাবে, তখনই আমি মানুষ রূপে আবার ফিরে আসব। তার জন্য আমি এখন আবার মানুষ রূপে ফিরে আসলাম। কে বলল আমি তোমাকে ভয় পেয়েছি? আমি তো একদমই তোমাকে দেখে ভয় পাচ্ছি না। আমি অবাক হয়ে গেলাম, তুমি হরিণ থেকে মানুষ রূপে আসলে, তার জন্যই আমি আর কি একটু অবাক তুমি হলাম। আমাকে হত্যা করতে চেয়েছো তোমার লোভের জন্য, কিন্তু দেখো আমি তোমার মতনই একজন রক্ত মাংসে গড়া মানুষ। বুঝতে পারলে? তুমি হরিণ ভেবে আমাকে তুমি হত্যা করতে চেয়েছো। হরিণের চামড়া তুমি বাজারে বিক্রি করবে, অনেক টাকা পাবে। তোমার লোভের শিকার তুমিই হয়ে গেছো। এই মেয়েটি প্রকৃতিরই একটি অংশ। তুমি যদি এই মেয়েটিকে মেরে ফেলতে, তাহলে প্রকৃতি তোমাকে কোনোদিনও ক্ষমা করতো না। তুমি এই মেয়েটিকে মারার জন্য অনেক চেষ্টা করেছো, তুমি অনেক পাপ করার চেষ্টা করছো। আমাকে ক্ষমা করুন সাধু বাবা, আমি বুঝতে পারিনি প্রকৃতির কাছে জীবনের মূল্য কতটা। আমি আর এই অন্যায় কোনোদিনও করব না। আপনি আমাকে ক্ষমা করে দেন সাধু বাবা, আমার ভুল হয়ে গেছে। তারপর সাধু তার লাঠিতে দিয়ে মাটিতে আঘাত করে। মায়া আবার হরিণে রূপান্তরিত হয়, কিন্তু ওর চোখে এখনো সেই আমাদের প্রতি আত্মবিশ্বাস আছে। তার তীর্ধনুক ভেঙে ফেলে এবং বনের দিকে তাকিয়ে থাকে, যেদিকে হরিণটি পালিয়ে ছুটে যাচ্ছে। আজ থেকে আমি আর কোনো জীব হত্যা করব না। এই জঙ্গলই এখন থেকে আমার বাড়ি। এই জঙ্গলকেই আমি এখন থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো। প্রকৃতি বাঁচালে আমরাও বাঁচবো। এটাই হচ্ছে শেষ কথা। প্রকৃতির সৌন্দর্যই সব থেকে আমাদের কাছে বেশি সৌন্দর্য।